নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি গতকালের হয়ে যাওয়া এআইএফএফ ও আইএসএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলির মিটিংয়ের বিষয় নিয়ে কথা বলা যায়, তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম গতকাল দুপুর থেকে এআইএফএফ ও আইএসএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে একটা মিটিং ডাকা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে আগামীতে ভারতীয় ক্লাব ফুটবলের ভবিষ্যৎ কি সেই বিষয় নিয়ে। আর গতকালের হয়ে যাওয়া ওই মিটিংয়ে বেশ কিছু বিষয় কিন্তু প্রকাশ্যে এসেছে। বর্তমানে আইএসএল এর বিষয় নিয়ে একটা সংশয়ের সৃষ্টির কারণে কবে আইএসএল হবে সেই বিষয়ে কোনো রকম ধারণা মিলছে না, যার ফলে আইএসএল এর বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গঠনের প্রক্রিয়াটা কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে এবং এআইএফএফ ও এফএসডিএল এর কাছে নিজেদের দল তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। তবে ভারতীয় ক্লাব ফুটবল বন্ধ হয়ে গেলে এআইএফএফ এর প্রেসিডেন্টকে যে বেশ রোষের মুখে পড়তে হবে তেমনটা তিনি উপলব্ধি করতে পেরে গতকাল একটা বড়সড় সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন। তো গতকাল কল্যাণ চৌবে তিনি যেমনটা জানিয়েছেন, আইএসএল এর বিষয়ে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে সেই সময়ের মধ্যে ভারতীয় ক্লাব ফুটবলকে বন্ধ না রেখে সেই সময়ে সুপার কাপ অনুষ্ঠিত করতে। মানে আমরা এতদিন দেখে এসেছি সুপার কাপ ছিল ভারতীয় ক্লাব ফুটবলের সর্বশেষ টুর্নামেন্ট, তবে এইবার বা এই মৌসুমে সুপার কাপকে এগিয়ে নিয়ে আসা হয়েছে আইএসএল এর বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা না মেলার জন্য। গতকাল প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি জানান যত দ্রুত সম্ভব সুপার কাপ চালু করা হোক। তবে আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি জানিয়েছে এখনও তাদের দল গঠন সম্পূর্ণ না হওয়ার ফলে তাদের কিছুটা সময় লাগবে নিজেদের দলগুলি গুছিয়ে নিতে। আর সেই কারণেই আনুমানিক সেপ্টেম্বর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হতে চলেছে এই মৌসুমের সুপার কাপের টুর্নামেন্ট। তবে সুপার কাপের ওপেনিং ডেটটা কবে সেই বিষয়টা জানানোর জন্য আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আরও একটা বৈঠক হবে তেমনটাই কিন্তু জানানো হয়েছে। আর ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে সুপার কাপ কবে থেকে চালু হবে। তবে এই প্রস্তাবে সমস্ত ম্যানেজমেন্ট সম্মতি দেওয়ার আগে আইএসএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন করে এক শর্ত রেখেছে এআইএফএফ এর কাছে। আর সেই শর্তটা হচ্ছে, যদি আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে এআইএফএফ নিশ্চয়তা দেয় তাহলেই কিন্তু সুপার কাপে অংশগ্রহণ করবে সমস্ত দলগুলি। কারণ যদি ইনকেস আইএসএল করানোটা সম্ভব না হয় তাহলে শুধুমাত্র সুপার কাপের জন্য নতুন দল গঠন করাটা কিন্তু সম্পূর্ণ লস হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। যার কারণে আইএসএল এর বিষয়ে কোনোরকম ক্লিয়ারিটি না পাওয়া গেলে সুপার কাপেও কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল নামাবে না, তেমনটাই কিন্তু তারা গতকাল জানিয়ে দিয়েছে। আর এই বিষয়ে কল্যাণ চৌবে জানিয়েছে এই মৌসুমে সুপার কাপের পাশাপাশি আইএসএলও হবেই। তবে আইএসএল এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সুপ্রিম কোর্টের রায়ের দিকে কিন্তু সকলকে তাকিয়ে থাকতে হবে। আর যদি আইএসএল করানোটা সম্ভব নাও হয় তাহলেও কিন্তু আইএসএল এর পরিবর্তে নতুন কোনো টপ টায়ার লিগ চালু করার পরিকল্পনা রয়েছে এআইএফএফ এর। সেক্ষেত্রে গতকালের কল্যাণ চৌবের বক্তব্য শুনে এটাই স্পষ্ট এআইএফএফ আইএসএল হওয়ার বিষয়ে প্রচণ্ড আশাবাদী। তবে পরবর্তী মিটিংয়েই এই যাবতীয় সমস্ত বিষয় নিয়ে নিশ্চয়তা পাওয়া যাবে এবং ওই বৈঠকেই সুপার কাপের ফিকচারও কিন্তু গঠনের একটা গ্রিন সিগন্যাল পাওয়া যেতে পারে। আর যদি এই মৌসুমের আইএসএল অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু সেটা সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের আগে সম্ভব নয়, কারণ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসতে আসতে এই মাসের 21-22 তারিখ লেগে যাবে এবং তারপর কিন্তু আবার বেশ খানিকটা সময় লেগে যাবে এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে নতুন করে গাঁটছড়া বাঁধতে। সেহেতু এই মৌসুমে আইএসএল হোক বা অন্য কোনো লিগ হোক তার আগে কিন্তু সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে। আর ওই সময়ের মধ্যে এআইএফএফ ও এফএসডিএল তারাও কিন্তু যথেষ্ট সময় পেয়ে যাবে পুনরায় নতুন করে কথা বলে আগামীর পথ চলার বিষয়ে স্পষ্টতা পেতে। সেহেতু এবার পরবর্তী বৈঠকে কোন সিদ্ধান্ত উঠে আসে সেই দিকেই আমাদের সকলের নজর থাকবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে গতকাল মধ্যরাতে মোহনবাগান দলের অজিত তারকা তথা মোহনবাগান সমর্থকদের নয়নের মণি বিদেশি ডিমিত্রি পেট্রাটসের এয়ারপোর্টে গ্র্যান্ড ওয়েলকাম নিয়ে। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম 8 তারিখ মধ্যরাতে কলকাতায় পা দিতে চলেছে ডিমিত্রি পেট্রাটস। আর ঠিক সেই মতনভাবেই ডিমিত্রি পেট্রাটসকে এয়ারপোর্টে ওয়েলকাম জানাতে কয়েক হাজার মোহনবাগান সমর্থক গতকাল হাজির হয়েছিল কলকাতা বিমানবন্দরে তাদের প্রিয় বিদেশি ডিমিত্রি পেট্রাটসকে আবারও ওয়েলকাম জানানোর জন্য। আর সবথেকে যে বিষয়টা অবাক করার মতন ঘটেছে সেটা হচ্ছে হাজারো সবুজ মেরুন সমর্থকের ভিড়ের মাঝে দুই বাগান সমর্থকের কাঁধে চেপে বিমানবন্দর ছাড়তে দেখা গেছে ডিমিত্রি পেট্রাটসকে। যে ঘটনাটা কিন্তু সচরাচর দেখা যায় না, যে এতটা গ্র্যান্ডভাবে কোনো বিদেশিকে ওয়েলকাম করছে দলের সমর্থকরা।
আর আশা করছি গতকালের ওই চিরস্মরণীয় ঘটনাটা ডিমিত্রি পেট্রাসের মনের মধ্যে চিরকাল গাঁথা থাকবে। আর এই ডিমিত্রি পেট্রাস সে বিমানবন্দরে হাজির হয়েই তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়ে গেলেন প্রতিটা মরশুমের মতন এই মরশুমেও তিনি বিপক্ষের ভয় সৃষ্টি করার জন্য প্রস্তুত। তো এই ডিমিত্রি পেট্রাসের পায়ের জাদুতে একাধিক ডার্বি জয়ের পাশাপাশি একাধিকবার সফলতার মুখও কিন্তু দেখেছে মোহনবাগান। আর ঠিক সেই কারণেই ডিমিত্রি পেট্রাস বর্তমানে সকল মোহনবাগান সমর্থকদের নয়নের মণি বিদেশি হিসাবে পরিচিতি লাভ করেছে এবং আশা করা যাচ্ছে এই মরশুমেও আমরা কিন্তু ডিমিত্রি পেট্রাসের পা থেকে জাদু দেখতে পাবো। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ট্রান্সফার মার্কেটে এক নতুন প্লেয়ারের বিষয় নিয়ে। চলতি মরশুমে আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা না পেলেও নিজেদের দলের সাপ্লাই লাইনকে মজবুত রাখার জন্য বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ রয়েছে। চলতি মরশুমে নিজেদের রিজার্ভ দলের জন্য বেশ কিছু তরুণ প্লেয়ারদেরকে সই করিয়েছে দুই ম্যানেজমেন্ট। আর ঠিক সেই মতনভাবেই এবার কিন্তু আরও এক তরুণ প্লেয়ারকে সই করার জন্য ট্রান্সফার মার্কেটে যুদ্ধে নামতে চলেছে দুই প্রধান। আর সেই প্লেয়ারটা হচ্ছে আসানসোলের তরুণ অ্যাটাকিং প্লেয়ার আমিল নাইম, যে বর্তমানে যুক্ত আছে পুলিশ এসি ক্লাবের সাথে। চলতি মরশুমের সিএফএলে পুলিশ এসির হয়ে 2 ম্যাচে 2 গোলও কিন্তু করেছে এই আমিল, এবং তার গোল দুটোই কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের বিপক্ষে। আর যেমনটা জানা গেছে এই আমিলের প্লেইং স্টাইল দেখে দুই ম্যানেজমেন্টই কিন্তু বেশ ইমপ্রেসড হয়েছেন। আর সেই কারণেই দুই প্রধানের ম্যানেজমেন্টই কিন্তু ট্রাই করছে এই তরুণ আক্রমণভাগের প্লেয়ারকে নিজেদের দলে চূড়ান্ত করতে। সেহেতু আমরা আগামীতে যে এই আমিল নাইমকে নিয়ে ট্রান্সফার মার্কেটে এক ডার্বি দেখতে পেতে চলেছি সেটা বলাই যায়। সেহেতু এই আমিলের ডার্বিতে কোন প্রধান বাজিমাত করে সেই দিকেই কিন্তু এবার আমাদের সকলেরই নজর থাকবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটাও লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলোর সাথে আপডেটেড থাকতে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা আর দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, তোমরা জানো আগামীকাল ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান দল তাদের প্রাক্তন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনার বর্তমান দল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানের মতনই ডায়মন্ড হারবার এফসি তারাও কিন্তু 2 ম্যাচ জয় পেয়ে তারা এই ম্যাচ খেলতে নামছে। তবে মোহনবাগানের থেকে গোল পার্থক্যটা বেশি রয়েছে ডায়মন্ড হারবার এফসির। সেহেতু এটা বলাই যায় ডায়মন্ড হারবার এফসি তারা এই মৌসুমে ডুরান্ডে সফল হওয়ার আশা নিয়েই খেলতে নেমেছে। আর এই দুই দলের পয়েন্ট যেহেতু সমান সমান, সেই কারণে আগামীকালের ম্যাচের ফলাফলের ওপরেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে কোন দল গ্রুপ টপ করে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করতে চলেছে। সেক্ষেত্রে আগামীকাল যে আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকতে চলেছি সেটা বলাই যায়। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাগান শিবিরে তাদের দুই অজিত তারকা স্ট্রাইকার জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেনের যোগদানের ফলে দলের আক্রমণ ভাগ নিয়ে যে বাড়তি সুবিধা মিলেছে বাগান শিবিরে সেটা বলাই যায়। আর এর পাশাপাশি আজ বিকেলে ডিমিত্রি পেট্রাসের অনুশীলনের কন্ডিশন দেখে নিয়ে আগামীকালের ম্যাচে ডিমিত্রি পেট্রাসকে স্কোয়াডে রাখা হবে নাকি সেই নিয়েও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সমস্ত খুশির খবরের মাঝেই বড়সড় দুঃসংবাদ কিন্তু বেরিয়ে এসেছে গতকাল মোহনবাগানের অনুশীলন থেকে। আর সেই দুঃসংবাদটা হচ্ছে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটের বিষয় নিয়ে। তো তোমরা জানো গত বিএসএফ ম্যাচে চোট পেয়েছে দলের তরুণ ভারতীয় স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট। আর এই সুহেল আহমেদ ভাটের চোটটা বেশ খানিকটা গুরুতর হওয়ায় এখনও পর্যন্ত কিন্তু দলের সাথে অনুশীলনে যোগ দিতে পারেনি সুহেল, যার ফলে এই ম্যাচে সুহেলকে না পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি কোচ হোসে মলিনার। তবে এই সুহেল আহমেদ ভাটের পাশাপাশি দলের আরেক তরুণ ভারতীয় স্ট্রাইকার কিয়ান নাসরিকেও দেখা গেছে গতকালের অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে চোট পেতে, যার ফলে পুরো অনুশীলন না করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে কিয়ান নাসরিকে। আর এই কিয়ান নাসরির পাশাপাশি গতকাল মূল দলের সাথে অনুশীলনও করতে দেখা যায়নি দলের মনস্টার তথা দলের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে। তো অ্যালবার্টো রড্রিগেজকে দেখা গেছে গতকাল সাইড লাইনের ধারে অনুশীলন সারতে। সেহেতু আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্লেয়ারদের দলের সাথে পুরোদমে অনুশীলন না করাটা রীতিমতন কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাগান শিবিরে। তবে যেমনটা খবর, আজ কিয়ান নাসরি এবং অ্যালবার্টো রড্রিগেজ এই দুজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে মোহনবাগানের মেডিকেল টিমের তরফ থেকে। সেহেতু আজ এই দুইজনের পরিস্থিতি দেখে নিয়েই ডায়মন্ড হারবার এফসি বদের শেষ রণনীতি সাজাবেন কোচ হোসে মলিনা। কোচ হোসে মলিনার পরিকল্পনা ছিল আগামীকালের ম্যাচে দলের ডান প্রান্তে কিয়ান নাসরিকে দিয়ে স্টার্ট করাতে। তবে যদি কিয়ান নাসরি অ্যাভেলেবেল না থাকে তাহলে হয়তো আগামীকালের ম্যাচে দলের রাইট উইং পজিশনে শুরুর থেকে দেখা যাবে মনবীর সিংকে, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু পরবর্তীতে পাসাং দর্জিকেও মাঠে দেখা যেতে পারে।
এর পাশাপাশি যদি আগামীকালের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজকে দিয়ে স্টার্ট করানোটা সম্ভব না হয়, তাহলে দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে শুরু করতে পারে টম অ্যালড্রেডের সাথে দীপক টাংরি। কারণ তোমরা জানো জোড়া হলুদ কার্ড দেখার জন্য এই ম্যাচে সাসপেন্ড থাকতে চলেছে দলের তরুণ বাঙালি ডিফেন্ডার দীপেন্দু। সেহেতু অ্যালবার্টো রড্রিগেজকে যদি শুরুর থেকে ব্যবহার করাটা সম্ভব না হয়, তাহলে দলের ডিফেন্স লাইনের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে টম অ্যালড্রেডের সাথে দীপক টাংরিকেই। আর দীপক টাংরিকে সেন্টার ব্যাক পজিশনে ব্যবহার করলে দলের মিডফিল্ড পজিশনে অনিরুদ্ধ থাপার সাথে সূর্যবংশীকে জুটি বাঁধতে দেখা যাবে। আর এই ম্যাচে দলের দুই সাইড ব্যাক পজিশনে ফিরতে চলেছে তেকচাম অভিষেক সিং এর সাথে আশিস রায়। সেহেতু এই ম্যাচে মোহনবাগান দলের সম্ভাব্য একাদশটা এমন হতে পারে, যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই দেখা যাবে বিশাল কায়েতকে। দলের চারের ডিফেন্সে দেখা যাবে তেকচাম অভিষেক সিং, দীপক টাংরি, টম অ্যালড্রেড এবং আশিস রায়কে। মাঝমাঠের দুই ডিফেন্সিভ মিডে দেখা যাবে অনিরুদ্ধ থাপার সাথে অভিষেক সূর্যবংশীকে। আর এই দুইজনের ঠিক ওপরে মানে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে দেখা যাবে সাহাল আব্দুল সামাদকে। আর দলের দুই উইং দিয়ে অপারেট করতে দেখা যাবে লিস্টন কোলাসের সাথে মনবীর সিংকে। আর দলের স্ট্রাইকার পজিশনে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন, এই দুইজনের মধ্যে যে কোনো একজন স্টার্ট করবে। তবে যেমনটা সম্ভাবনা জেমি ম্যাকলারেনকে দিয়ে স্টার্ট করাতে পারেন এই ম্যাচে কোচ হোসে মলিনা, এবং পরবর্তীতে জেসন কামিংসকে মাঠে নিয়ে আসা হতে পারে। আর আজকে দিমিত্রি পেট্রাটসের কন্ডিশন দেখে নিয়ে তাকে দলে রাখা যাবে নাকি সেই নিয়েও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ম্যাচে যদি মোহনবাগান দলের প্লেয়াররা নিজেদের সেরা পারফরমেন্সটা তুলে ধরতে পারে, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য এই ম্যাচটা জেতাটা খুব একটা কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামীকালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।